আচ্ছা, তোমরা কি পুদিনা পাতার শরবত খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার দেখে নাও আমি কিভাবে বানিয়েছি। আর পুদিনা পাতা কিন্তু খাওয়া লিভারের পক্ষে খুবই ভালো। আর এখন জানো তো, বাজারে প্রচুর পুদিনা পাতা, আর পুদিনা পাতাগুলো আনার পরেই না ফ্রিজে রাখলেও যেন কেমন একটা শুকিয়ে যায়, আর কেমন একটু কালো কালো হয়ে যায় পাতাগুলো। তা আমি কি করেছি, ডাঁটি থেকে দেখো পাতাগুলো সব এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে নেওয়ার পরে ভালো করে একটু ধুয়ে মিক্সিং বাটিতে সব কটা পুদিনা পাতা নিয়ে সাথে অল্প জল দিয়ে আমি পুরোটা পেস্ট করে নেব। এই দেখো পুরোটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আমি কি করেছি, একটা কাচের জারের মধ্যে পুরো পেস্টটাকে ঢেলে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ একটু ঠান্ডা হলে শরবতটা খেতে বেশ ভালো লাগে। তারপরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে একটা গ্লাসের মধ্যে 3 চামচের মতো পুদিনা পাতার পেস্টটা নিয়েছি। নিয়ে তারপরে আমি কি করেছি, 2 টুকরো বরফ দিয়েছি। বরফ দিয়ে আমি 1 চামচের মতো বিট নুন দিয়েছি। আর এখানে আমি অল্প জল দিয়েছি। আমি ঠান্ডা জলও দিতে পারতাম, যেহেতু আমি বরফ দিয়েছি সেই জন্য এমনি প্লেন জল দিয়েছি। আর অল্প লেবুর রস দিয়ে, হ্যাঁ আমি জলজিরা দিয়েছি, জলজিরা না থাকলে এমনি লেবুর রস দিয়েও বেশ ভালো লাগে খেতে। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে ওপর দিয়ে অল্প একটু জলজিরা ছিটিয়ে দিয়ে তারপরে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করেছি। তা তোমরা দেরি করছো কেন? তোমরাও কিন্তু এইভাবে একবার পুদিনা পাতার শরবত খেয়ে আমাকে জানিও অবশ্যই কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে চলো টাটা।